প্রিয় দর্শক, নমস্কার। আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী। আমি আপনাদের আজকে বলবো তিল তত্ত্ব সম্বন্ধে। আমাদের শরীরে যে তিল থাকে সেই তিলের উপরে নির্ভর করে কিছু কথা বলবো। তো যাই হোক প্রিয় দর্শক, আমার চ্যানেলটি নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয়, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো জেনে নেওয়া যাক কোথায় তিল থাকলে কি হয়। কপালের ডান দিকে, কপাল অর্থাৎ ললাট, এর ডান দিকে নাকের উপরে তিল থাকলে দৈব ধন ও যশ লাভের সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি আপনার জীবনকালে কোনো দৈব ধন অর্থাৎ ঈশ্বরের দেওয়া ধন সম্পদ পেতে পারেন, অথবা জীবনে খুব খ্যাতি লাভ করতে পারেন। এবার চলে আসবো চোখের নিচে তিল থাকলে কি হয়। চোখের নিচে তিল খুব ভালো ফল নির্দেশ করে। এটি অধ্যবসায়ীর লক্ষণ। যে কোনো কিছু সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন এই ব্যক্তি যার এই তিল আছে। অত্যন্ত ধৈর্যের সাথে একাগ্রতা চিত্তে চেষ্টা করতে সফল হন ইনি। চেষ্টা করলে সেটি সফল হয়। চলে আসবো গণ্ড দেশে অর্থাৎ গলায়। গণ্ড স্থলে যদি তিল থাকে সেই ব্যক্তি কখনোই ধনী হয় না। চলে আসবো ঠোঁটে। ঠোঁট অর্থাৎ ওষ্ঠে। ওষ্ঠে তিল অনেকাংশেই অনেক আকর্ষণীয় লাগে। যার আছে ঠোঁটে তিল তাকে দেখতে সত্যি আকর্ষণীয় লাগে। ওষ্ঠে বা ঠোঁটে যদি তিল থাকে, সে পুরুষ হোক বা মহিলা, এরা বিলাসিতা এদের মধ্যে থাকে এবং এরা প্রেমিক হয়। এটা একটা প্রেমের চিহ্ন। চলে আসবো কণ্ঠে অর্থাৎ কণ্ঠ মানে ঠিক গলায়, কণ্ঠে যদি তিল থাকে। কণ্ঠে যার তিল আছে, কণ্ঠে অর্থাৎ আমাদের গলায় মিডিলে যে কণ্ঠ, সেখানে যদি তিল থাকে, আপনি বিবাহ করবেন, শ্বশুরবাড়ি থেকে ধন সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে, এটাই নির্দেশ করে। এই তিলটি খুব শুভ ফলদায়ী হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া এই তিল থাকলে এরা ধৈর্যশালী হয়, বিশ্বাস ও ভক্তিমানের চিহ্ন। মানে বিশ্বাসী, এরা বিশ্বাসী এবং এদের মধ্যে ভক্তি থাকে। যাদের এই তিল থাকে তারা অসীম অসীম ধৈর্যশালী, এরা খুব ধৈর্যবান, আত্মবিশ্বাসী ও ধর্ম কর্মের প্রতি বিশ্বাস বজায় রাখেন। চলে আসব বুকে। বুকে তিল সুস্থ দেহ, সৌভাগ্যের চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়েছে। চলে আসবো ডান দিকের পাঁজরে। ডান দিকের পাঁজরে তিল থাকলে তাকে বুদ্ধিহীনতা নির্দেশ করে। যার বুকের ডান পাঁজরে তিল আছে তাকে বুদ্ধিহীনতা
বিবেচনা করা হয়েছে। যাই হোক, চলে আসবো পরবর্তী পেটে। উদর অর্থাৎ পেট, পেটে যদি তিল থাকে তিনি ভোজন রসিক হবেন। এছাড়াও তিনি স্বার্থপর, পাশাপাশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে পছন্দ করবেন। ডান বাহুতে তিল থাকলে সবল শক্তিশালী দেহ অধিকারী পরিচয় দেয়। এছাড়াও এইসব ব্যক্তি অসীম ধৈর্যশালী হয়ে থাকে। কানের ডান পাশে তিল থাকলে, আপনার যদি কানের ডান পাশে চক্ষুর দিকে তিল থাকে, আপনি একটি সুন্দর সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে থাকেন। নাকের বাম পাশে নাক বা নাসিকার বাম পাশে তিল নির্ধন, অপব্যয়ী ও মূর্খতার পরিচয় দেন। তাই নাকের বাম পাশে তিল থাকলে একটু হিসাব বিবেচনা করে চলা উচিত। বক্ষস্থলে যদি তিল থাকে, বক্ষস্থলের মাঝখানে মানে বুকের দুই পাঁজরের মাঝখানে যদি তিল থাকে, বিদ্বান পবিত্র শক্তি থাকে আপনার মধ্যে। বিদ্যা বুদ্ধি সুন্দর লেখন শক্তি আপনার মধ্যে থাকবে। ডান পায়ে যদি তিল থাকে, ডান পায়ে তিল থাকলে খুব ভালো, কেননা দক্ষিণ পদে তিল জ্ঞানের পরিচয়। যদি আপনার ডান পায়ের তিল থাকে তাহলে আপনি সুবিশাল জ্ঞানের অধিকারী হতে পারেন। কানের ভেতরে দিকে যদি তিল থাকে তাহলে আপনি সৌভাগ্যবান ও যশস্বী হয়ে থাকবেন। হৃদয়ের বিপরীত দিকে মানে আপনার ডান সাইডে তিল থাকলে আপনি নৃশংসতার চিহ্ন এবং আপনি রাগী, হিংসা, অহংকার ইত্যাদি রিপুগুলিকে জয় করতে পারেন। কপালের ডান দিকে মাথার চুলের কাছে, ডান দিকে নয়, কপালের বাম দিকে মাথার চুলের নিচে যদি তিল থাকে, দুঃখ ও অসৎ চরিত্রের চিহ্ন। অর্থাৎ কপালের বাম দিকে চুলের কাছাকাছি তিল থাকলে একটু চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে নজর দিতে হবে। এছাড়াও তার সাথে জীবনে ধৈর্য সংযম আনা অত্যন্ত জরুরি আপনার। বামগণ্ডে তিল দাম্পত্য, প্রেম, সুখী, অসৌভাগ্যের চিহ্ন। বামগণ্ডে আপনার পেট এবং উরুর মাঝখানে
কুচকি যাকে বলে, বা নিতম্বের বাম দিকে যদি তিল থাকে তাহলে সেটি আপনার দাম্পত্য জীবনের সুখী হওয়াকে নির্দেশ করে। থুতনিতে, যদি কোনো মহিলার থুতনিতে তিল থাকে তাহলে তিনি একটু রুক্ষ স্বভাবের হন। তিনি সহজে কারো সাথে মিশে যেতে পারেন না। এই সকল মহিলাদের মেজাজ বেশিরভাগ সময় খিটখিটে থাকে। ভুরুতে, ভুরুর নিম্নস্থলে তিল সারা জীবন দুঃখদারিদ্রের লক্ষণ। মাথার মাঝখানে হালকা ডান দিকে ঘেঁষে তিল থাকলে তারা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন এবং সুখ সমৃদ্ধিপূর্ণ জীবন লাভ করেন। মাথার বাম দিকে ঘেঁষে থাকা তিল অর্থ অপচয়ের সংকেত বলে মনে হয়। ধন্যবাদ প্রিয় দর্শক, তিল সম্বন্ধে এইটুখানি বললাম। পরবর্তীতে আরও কিছু বলার চিন্তা করব। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিও পেতে যাতে সুবিধা হয়। নমস্কার, ধন্যবাদ।